ছোট্ট প্রাণী এক রাতের মধ্যে যদি একটা নদীর চেহারা বদলে দিতে শুরু করে, আপনি কি তাকে প্রাণী বলবেন নাকি প্রকৌশলী? কারণ এই প্রাণীটির কাছে নেই কোনো নকশা, নেই ইট, সিমেন্ট কিংবা আধুনিক কোনো যন্ত্রপাতি। তার অস্ত্র বলতে আছে শুধু একজোড়া কমলা রঙের দাঁত। আর সেই দাঁত দিয়েই সে গাছ কাটে, কাঠ সংগ্রহ করে, কাদা আর পাথর জড়ো করে। তারপর শুরু হয় নির্মাণ কাজ। নদী কিংবা ছোট জলাধারের উপর তৈরি হতে থাকে আস্ত একটি বাঁধ। প্রাণীটির নাম বিবার। কিন্তু প্রশ্ন হচ্ছে, একটা প্রাণীর বাঁধ বানানোর দরকার কি? এর উত্তর লুকিয়ে আছে পানির নিচে। বিবারের জন্য গভীর পানি মানে নিরাপত্তা। তাই প্রবাহিত পানিকে আটকে তারা তৈরি করে অপেক্ষাকৃত শান্ত ও গভীর জলাশয়। আর সেই পানির কাছেই ডালপালা আর কাদা দিয়ে বানায় নিজেদের দুর্গের মতো বাসা, যাকে বলা হয় লজ। মজার ব্যাপার হলো, লজের থাকার জায়গা পানির উপরে হলেও এর প্রবেশপথ থাকতে পারে পানির নিচে। অর্থাৎ শিকারী প্রাণীর সামনে দাঁড়িয়ে থাকলেও বিবারের বাড়ির দরজা খুঁজে পাওয়া মোটেও সহজ নয়। কিন্তু এত বড় নির্মাণ কাজ তারা কিভাবে করে? এখানেই কাজে আসে বিবারের সবচেয়ে বিখ্যাত অস্ত্র, তার দাঁত। খেয়াল করলে দেখবেন বিবারের সামনে দাঁত সাদা নয়, কমলা। এই কমলা রঙের দাঁতের এনামেলে রয়েছে লৌহ সমৃদ্ধ উপাদান, যা দাঁতকে শক্তিশালী করে। আর সবচেয়ে অবাক করা ব্যাপার, এই দাঁত সারা জীবন ধরেই বাড়তে থাকে। তাই কাঠ কাটতে কাটতে দাঁত ক্ষয়ে গেলেও তার কাটিং মেশিন সহজে অকেজো হয় না। তবে বিবারের বাঁধ বানানোর গল্পের সবচেয়ে চমকপ্রদ অংশ এখনো বাকি। কারণ সে নিজের জন্য বাঁধ বানায় ঠিকই, কিন্তু সুবিধা পায় আরও অসংখ্য প্রাণী। বাঁধের পেছনে পানি জমে তৈরি হতে পারে নতুন জলাভূমি। সেখানে জন্মায় জলজ উদ্ভিদ, আসে পোকামাকড়, তারপর আসে মাছ, ব্যাঙ, পাখি সহ আরও অনেক প্রাণী। অর্থাৎ একটা বিবার নিজের বাড়ি বানাতে গিয়ে তৈরি করে ফেলতে পারে অন্য প্রাণীদেরও নতুন আবাসস্থল। আর ঠিক এ কারণেই বিজ্ঞানীরা বিবারকে বলেন ইকোসিস্টেম ইঞ্জিনিয়ার, বাস্তুতন্ত্রের প্রকৌশলী। এমনকি কোনো কোনো পরিবেশে তাদের কিস্টোন স্পিসিস হিসেবেও বিবেচনা করা হয়। কারণ তাদের সরিয়ে দিলে শুধু একটি প্রাণী কমে যায় না, বদলে যেতে পারে তাদের তৈরি পুরো জলাভূমির পরিবেশ। বিবারের তৈরি বাঁধ পানির গতি কমাতে পারে, পলি আটকে রাখতে পারে এবং আশেপাশের ভূমিতে পানি ধরে রাখতে সাহায্য করতে পারে। কিছু গবেষণায় এমন জলাভূমিকে দাবানলের সময় তুলনামূলক আর্দ্র আশ্রয়স্থল হিসেবেও দেখা গেছে। শুনে মনে হতে পারে বিবার তাহলে প্রকৃতির নিখুঁত নায়ক। কিন্তু গল্পে একটা কিন্তু আছে। সব জায়গায় বিবারের বাঁধ আশীর্বাদ নয়। মানুষের বসতির কাছে বাঁধ তৈরি হলে কৃষিজমি কিংবা রাস্তা প্লাবিত হতে পারে। কোথাও মাছের চলাচলে বাধা সৃষ্টি হতে পারে। এমনকি স্থানীয় পানির পরিবেশও বদলে যেতে পারে। অর্থাৎ প্রকৃতির এই প্রকৌশলী মানুষের নিয়ম মেনে কাজ করে না, সে কাজ করে নিজের প্রয়োজন অনুযায়ী। আর তাই এই প্রাণীটিকে একসময় মানুষ প্রায় নিশ্চিহ্ন করে ফেলেছিল অনেক অঞ্চল থেকে। বিশেষ করে পশমের জন্য উত্তর আমেরিকায় শত শত বছর ধরে বিপুল সংখ্যক বিবার শিকার করা হয়। একসময় তাদের সংখ্যা ভয়াবহভাবে কমে যায়, কিন্তু শিকার নিয়ন্ত্রণ, সংরক্ষণ এবং পুনঃপ্রবর্তনের ফলে অনেক এলাকায় আবার ফিরে এসেছে বিবার। আর তাদের ফিরে আসার পর বিজ্ঞানীরা আরও ভালোভাবে বুঝতে শুরু করেছেন একটা ছোট্ট প্রাণী একটা গোটা ভূদৃশ্যের জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে পারে। কারণ মনে আছে ভিডিওর শুরুতে বলা সেই ছোট্ট প্রাণীটির কথা, যার নেই কোনো নকশা, নেই কোনো যন্ত্রপাতি, আছে শুধু একজোড়া কমলা দাঁত। সেই দাঁত দিয়ে কাটা একটা গাছ থেকে শুরু হতে পারে একটি বাঁধ, একটি বাঁধ থেকে তৈরি হতে পারে একটি জলাভূমি, আর সেই জলাভূমি হয়ে উঠতে পারে অসংখ্য প্রাণীর নতুন পৃথিবী। তাই এবার প্রশ্নটা আবার করি, বিবারকে আপনি কি শুধু একটি প্রাণী বলবেন, নাকি প্রকৃতির নিজের তৈরি একজন প্রকৌশলী?